নেটফ্লিক্সের নতুন কমেডি সিনেমা ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব, ডাইরেক্টেড বাই সিমরপ্রীত সিং। কাস্টে আছে বরুণ শর্মা, রাজেশ শর্মা, মঞ্জোত, সান্নি এবং আরো অনেকে। পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। কেমন হলো সিনেমাটা, 1 ঘন্টা 50 মিনিটের ছোট্ট এই সিনেমাটা আপনার দেখা কি উচিত নয় সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে গল্পটা বলে নি। এটা 4টে নাকারা বন্ধুর গল্প, যাদেরকে সমাজ না ভ্যালু দেয়, না রেসপেক্ট দেয়, না পাত্তা দেয়। এই 4টে বন্ধুর মধ্যে একটা বন্ধু হচ্ছে বরুণ শর্মা। তার এক্সের সাথে তার ব্রেকআপ হয়ে যাবে, মানে ব্রেকআপের পরই তার এক্স হবে সে। বরুণ শর্মা খবর পাবে তার এক্সের বিয়ে হচ্ছে তার অফিসের বসের সাথে। এবার বরুণ শর্মা শক জাগবে যে সে তার এক্সের বিয়েতে যাবে এবং এক্স কে বলবে আই অ্যাম ওভার ইউ। বাকি যে 3টে বন্ধু আছে তার সাথে সে বা তারা ডিসাইড করে বরুণ শর্মাকে এই কাজে হেল্প করবে। 4 জন বেরিয়ে যায় তার এক্সের বিয়েতে। এরপর কি হয়, তারা এই কথাটা বলতে গিয়ে কি কি ঝামেলার সম্মুখীন হয়, সেখান থেকে বেরোতে পারে কিনা, কিভাবে বেরোয়, এই সবকিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই সিনেমার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, এই সিনেমাতে প্রচুর ভালো ভালো পজিটিভ দিক কিন্তু আছে। যার মধ্যে ফার্স্ট হচ্ছে কমেডি। বরুণ শর্মা, সানি, মঞ্জোত, আমাদের পঞ্চায়েতের বিনোদ, রাজেশ শর্মা, এই লোকগুলোর নাম যখন স্টারকাস্টে চলে আসে এবং এই নামগুলো যখন একটা কমেডি ফিল্মের সাথে অ্যাসোসিয়েট হয়, তো কমেডি ওয়ার্ক যে করবে সেটা আপনি ট্রেলার লেভেল থেকেই বুঝতে পারেন। এবং এই সিনেমার সেকেন্ড হাফে বিশেষ করে কমেডিটা আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে, যেখানে কমেডি দেখে আপনার পেট ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে। ফার্স্ট হাফেরটা আমি নেগেটিভ দিকে বলছি, বাট সেকেন্ড হাফের কমেডিটা আমার জন্য এই সিনেমাতে খুব ভালো ওয়ার্ক করেছে। এবং কমেডিটা সেকেন্ড হাফে আপনাকে কিন্তু মজা দেবে, ওই এন্টারটেনমেন্ট ভ্যালুটা দেবে, যেই জিনিসটা দেখার জন্য বা যেই কমেডিটা দেখার জন্য এই সিনেমাটা আপনি দেখতে বসছেন। তো সেকেন্ড হাফের কমেডি আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে সিনেমার পারফরমেন্সেস ভালো। প্রত্যেকে এর আগে কমেডি সিনেমায় কাজ করে এসছে এবং এরা কমেডি পুল অফ করতে পারে। বরুণ শর্মা বলি, আমাদের মঞ্জোত বলি, সানি বলি, রাজেশ শর্মা বলি, প্রত্যেকে ভালো কমেডি করতে পারে। আর এখানে পারফর্মাররা ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, একদম আহামরি যে তা নয়, কিন্তু এটা যে খারাপ পারফরমেন্স সেটাও বলতে পারবো না। পারফরমেন্সেস কিন্তু আমার বেশ ভালো লেগেছে, প্রত্যেকে তার 100% দেওয়ার চেষ্টা করেছে। তার সাথে টেকনিক্যালি এই সিনেমাটা খুব ভালো। পাঞ্জাবকে যখনই বলিউডে দেখানো হয়েছে বা কোনো ক্যারেক্টার, পাঞ্জাবি ক্যারেক্টারকে যখনই বলিউডে দেখানো হয়েছে, আমরা দেখে এসেছি সেই ক্যারেক্টারটা খুব ওয়াইল্ড। সে রেগে যাচ্ছে, সে খুব এনার্জেটিক, সে যখন ইচ্ছা যা ইচ্ছা করে। পাঞ্জাবে যে বন্দুক চলে, একটা নেশার দিক আছে পাঞ্জাবে, ড্রাগস ফ্রাগস এসব হয় পাঞ্জাবে এখনো। সেই জিনিসগুলোকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, পাঞ্জাবটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। নামের সঙ্গে এই থিমটার সঙ্গে টেকনিক্যালিটিটা কিন্তু মেলে। এখানে যে টেকনিক্যালিটি মানে বিজিএম, দেখবেন পাঞ্জাবে খুব লাউড মিউজিক চলে, গাড়ি তার মধ্যে চকমকি লাইট, সেখানে লাইট জ্বলছে, খুব স্পিডে গাড়ি যাচ্ছে, খুব লাউড বিজিএম যাচ্ছে, কালার টোন খুব রঙিন, সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে। এবং বিজিএম বলুন, কালার টোন বলুন, টেকনিক্যালিটি এই সিনেমাটার কিন্তু খুব ভালো। ওই অথেন্টিকেশনটা আপনাকে দেয়, আপনি দেখে বুঝতে পারবেন আপনি পাঞ্জাবের একটা ফিল্ম দেখছেন, পাঞ্জাবের ক্যারেক্টার দেখছেন। এবং সব স্টারকাস্ট এবং কাস্ট অ্যান্ড ক্রু যেহেতু পাঞ্জাবের ম্যাক্সিমাম, তো সেহেতু অথেন্টিকেশনটা কিন্তু সিনেমার মধ্যে দেখা যায়, সেটা কিন্তু বেশ ভালো লাগে। তার মধ্যে সিনেমাটা ছোট, মাত্র 1 ঘন্টা 50 মিনিটের রানিং লেন্থ। তো আপনি 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে আরামসে বসে একটা কমেডি সিনেমা দেখে ফেলতে পারবেন। আপনাকে আপনার জীবনের খুব একটা বেশি সময় এই সিনেমাটার পেছনে দিতে হবে না, সেটা কিন্তু একটা বেশ ভালো দিক। এবার এই সিনেমার নেগেটিভ দিকে আসবো। মাত্র 2টো জিনিস নেগেটিভ আছে। ফার্স্ট হচ্ছে ফার্স্ট হাফের কমেডি। এখানে ফার্স্ট হাফে কমেডিটা ওয়ার্ক করে না, সেখানে রাইটিংও ভালো না, সেখানে সেরকম পাঞ্চলাইনও লেখা নেই যে যেই পাঞ্চলাইন গুলো কমেডি ওই অ্যাক্টাররা যখন ডেলিভার করছে সেখানে কমেডি হচ্ছে, সেই জিনিসটা কিন্তু নয়। রাইটিং এ সেরকম কমেডি ছিল না এবং পারফর্মারও সেরকম খুব একটা ভালো কিন্তু অ্যাক্টিং করেনি ফার্স্ট হাফে। ফার্স্ট হাফটা আপনার একটু ডালি লাগবে এবং ফার্স্ট হাফে কমেডি কোনোভাবে ওয়ার্ক করবে না আমার জন্য। আর সেকেন্ড নেগেটিভ দিক যদি বলি, আপনি যদি সিনেমাটার মধ্যে লজিক খোঁজেন তাহলে কিন্তু সিনেমাটা আপনাকে হতাশ করবে, কারণ এই সিনেমাতে লজিক একদম নেই। এমনিতেও আমরা জানি যে কমেডি সিনেমাতে লজিক খুব একটা থাকে না, এবং এই সিনেমাতে এইটা একদমই নেই। মানে খুব পুরো মাইন্ডলেস এবং লজিকলেস। আপনি যদি খালি এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য সিনেমাটা দেখতে বসেন তাহলে ঠিক আছে, যে একবার আমি দেখবো, ওয়ান টাইম ওয়াচ, খালি হাসবো, হেসে ভুলে যাবো, এটা হচ্ছে এরকম ধরনের সিনেমা। আপনি যদি লজিক খুঁজতে যান তাহলে কিন্তু এই সিনেমাটা আপনাকে হতাশ করবে, আপনাকে কিন্তু সিনেমাটা দেখতে ভালো লাগবে না। তাই বলবো এই সিনেমাটা দেখার সময় আপনি মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে, লজিক বলুন, সেন্স বলুন, এই সবকিছু ঝেড়ে ফেলে এই সিনেমাটা দেখতে বসুন, ভালো লাগবে। ওয়ান টাইম ওয়াচ এটা আমার জন্য। বাচ্চাদেরকে নিয়ে দেখতে বসবেন না, কারণ এই সিনেমাটা অ্যাডাল্ট সিনেমা। এই ছিল ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাবের রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।